প্রিয় শিক্ষার্থীরা, আজকে পূর্ণ সংখ্যার দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হয়েছি। তো চলো আমরা ক্লাসটি দেখি। এখানে দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যারেখা স্থাপন করো। তো এখানে দেখতে পাচ্ছ একটি সংখ্যারেখা এবং যার মূল বিন্দুতে একটি গাড়ি রাখা হয়েছে। তো এই গাড়িটি দেখো, এখানে ডান দিকে কয় ঘর পর্যন্ত গেল? 1 2 3 4 5। তাহলে কত ঘর ডানে গেল? উত্তর 5 ঘর। একইভাবে আবার গাড়িটি দেখো, বাম দিকে গেছে কয় ঘর? -1 -2 -3 -4। তাহলে আমরা কি বলতে পারি যে গাড়িটি বামে কত ঘর গেল? উত্তর 4 ঘর। এভাবে আমরা ঘরগুলো নির্ণয় করব। সংখ্যারেখায় পূর্ণ সংখ্যার অবস্থান কিভাবে নির্ণয় করি দেখি। তবে তার আগে কিছু বিষয় তোমাদের মনে রাখা উচিত। 0 হচ্ছে মূল বিন্দু। 0 হতে যতই ডান দিকে যাব ততই প্লাস, আর 0 হতে যতই বাম দিকে যাব ততই মাইনাস হবে। তো এখন চলো আমরা সংখ্যারেখা যে +5 অবস্থানে নির্ণয় করি। তো আমরা সংখ্যারেখাটি আমরা এভাবে সাজালাম। দেখো, 0 ডান পাশে প্লাস সংখ্যাগুলো এবং বাম পাশে মাইনাস সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে ডান পাশ, আমরা চিহ্নিত করে দিলাম, এবং মূলবিন্দু থেকে এটা হচ্ছে বাম পাশ, সেটা আমরা চিহ্নিত করে দিলাম। তো এরপরে আমরা যে কাজটি করব, প্রথমে মূল বিন্দুতে অবস্থান করব। এই 0তে অবস্থান করলাম। এরপরে আমরা যেহেতু +5 অর্থাৎ 5 ঘর ডানে যাব, তাহলে আমরা 5 ঘর ডানে যাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে 5। তাহলে আমরা নতুন অবস্থান যেটা পেলাম সেটা হচ্ছে +5। তাহলে 5 এর অবস্থান আমাদের নির্ণয় করা হলো। এবার আসো একইভাবে সংখ্যারেখায় -10 এর অবস্থান নির্ণয় করব আমরা। তো প্রথমে সংখ্যারেখাটি আমরা তৈরি করলাম, যার মূলবিন্দু 0, এবং এই 0 থেকে এই পাশেরটুকু আমরা ডান পাশ চিহ্নিত করলাম এবং এই বাম পাশ চিহ্নিত করলাম। তো এখন আমাদের কি করতে হবে? 0তে আমরা প্রথমে অবস্থান করব মূলবিন্দু হিসেবে। এরপরে যেহেতু -10 অর্থাৎ 10 ঘর বামে যাব, তাহলে আমরা বাম দিকে যাই 10 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর এবং 10 ঘর। তাহলে আমাদের -10 এর অবস্থান কোথায় আসলো? -10, বাম দিকে 10 ঘর পর্যন্ত। তাহলে নতুন অবস্থান -10। তাহলে -10 এর অবস্থান নির্ণয় করা হয়ে গেল। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রইল। 3টি অঙ্কগুলো তোমরা করতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। যেমন 3 নম্বরের গ, ঘ এবং উ। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।